দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে সিনথিয়া মনি, সে হচ্ছে ক্লাস 2 এর স্টুডেন্ট। এরপর হচ্ছে সিনা জামান ক্লাস 1। ঠিক আছে, তো আসল কথা হচ্ছে কি এটা খুবই ছোট, বাট পড়াশোনাটা তো অ্যাডভান্স করতে হবে, তাই তো। তো আজকে আমরা প্রিপোজিশন সম্পর্কে একটু জানবো, তাই না মামনি? আচ্ছা মামনি, আমরা যদি অন প্রিপোজিশনটি ব্যবহার করি, তাহলে এখানে এই যে বলটা যে আছে, এই বলটা আমরা কোথায় রাখবো? অন প্রিপোজিশন, সিনথিয়া তুমি দেখাও, অন প্রিপোজিশনের জন্য আমরা কোথায় রাখতে পারি? অনের জন্য না, ওইখানে না, অনের জন্য আমরা মাথার উপরে রাখবো। গুড। তা অন প্রিপোজিশনের জন্য আমরা কোথায় বস্তুটাকে রাখবো? মাথার উপরে। সিনহা তুমি দেখাও, সিনহা তুমি দেখাও, দেখাও না কোথায় রাখবো আমরা? মাথার উপরে। বলো তাহলে অন কখন আমরা ব্যবহার করব? যখন বস্তু মাথার উপরে থাকবে তখন কিন্তু আমরা অন প্রিপোজিশনটি ব্যবহার করব। ঠিক আছে, এরপরে সিনা তুমি নিচে নামো, সিনথিয়াকে দাও বলটা। আচ্ছা সিনথিয়া তুমি বলটা দেখাও আমার দিকে। তো হ্যাঁ, এখন আমরা বিসাইড প্রিপোজিশনটি ব্যবহার করব। কি প্রিপোজিশন? বিসাইড। তাহলে বলটা কোথায় থাকবে বলো? গুড। আচ্ছা বিসাইডের জন্য আমরা বলটাকে কিন্তু এদিকে রাখতে পারি। সিনহা তুমি দেখাও, বিসাইডের জন্য আমরা বলটা কোথায় রাখতে পারি? গুড, বিসাইড। তাহলে বিসাইড পাশে যদি কোনো বস্তু থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? বিসাইড প্রিপোজিশনটি ব্যবহার করব। আচ্ছা বলটা সিনহাকে দাও, সিনথিয়াকে দাও। আচ্ছা সিনথিয়া, এরপরে আমরা যদি বিহাইন্ড প্রিপোজিশনটি ব্যবহার করি, বিহাইন্ড কি বলতো? বিহাইন্ড। তাহলে আমরা বলটাকে কোন দিকে রাখবো? পিছনে। গুড। আমরা বিহাইন্ড প্রিপোজিশনটি ব্যবহার করলে বলটাকে পিছনে রাখবো। সিনহা তুমি দেখাও, বলটা কোথায় রাখবো? পিছনে। গুড। এরপর দেখো, আমরা যদি ইন ফ্রন্ট অফ এই প্রিপোজিশনটি ব্যবহার করতে চাচ্ছি, তাহলে বলটা কোথায় থাকবে? সামনে। গুড। তাহলে বলটা থাকবে সামনে। আচ্ছা তাহলে একবার রিফ্রেশ হয়ে যাক, রিভাইজ হয়ে যাক। আচ্ছা আমি অন প্রিপোজিশনটি ব্যবহার করব, বলটার অবস্থান দেখাও। গুড। আমি বিসাইড প্রিপোজিশনটি ব্যবহার করব। গুড। আমি বিহাইন্ড প্রিপোজিশনটি ব্যবহার করব। গুড, পিছনে। আমি ইন ফ্রন্ট অফ প্রিপোজিশন ব্যবহার করব। গুড, সামনে। থ্যাংক ইউ। এবার সিনা তুমি দেখাও, আমি অন প্রিপোজিশনটি ব্যবহার করব। গুড। আমি বিসাইড প্রিপোজিশনটি ব্যবহার করব। গুড, পাশে। আমি ইন ফ্রন্ট অফ প্রিপোজিশন ব্যবহার করতে চাচ্ছি। ইন ফ্রন্ট অফ। গুড, সামনে। আমি বিহাইন্ড প্রিপোজিশন ব্যবহার করতে চাচ্ছি। থ্যাংক ইউ। তাহলে আমি এখন তোমাদেরকে একটু ধরাই, হ্যাঁ, একটু মুখে মুখে বলি। আমরা অন প্রিপোজিশনটি কখন ব্যবহার করব? যখন কোনো একটা বস্তু উপরে থাকবে, তাই না? আচ্ছা এরপরে আমরা বিসাইড প্রিপোজিশনটি কখন ব্যবহার করব? যখন কোনো একটা বস্তু পাশে থাকবে। থ্যাংক ইউ। এরপর আমরা ইন ফ্রন্ট অফ প্রিপোজিশনটি কখন ব্যবহার করব? সামনে থাকবে। গুড, থ্যাংক ইউ। আমি চাচ্ছি যে পিছনে একটা বস্তু রাখবো, সেখানে কোন প্রিপোজিশন ব্যবহার করতে পারি? বিহাইন্ড। গুড, থ্যাংক ইউ। বিহাইন্ড প্রিপোজিশনটি ব্যবহার করব। সম্মানিত ভিউয়ার্স, বাচ্চাদেরকে শুধু মুখস্থ করাইলেই কিন্তু হবে না। বাচ্চারা থাকবে চঞ্চল, সারাদিন থাকবে ব্যস্ত। এই ব্যস্ততার মাঝখানে তাদেরকে কঠিন কঠিন যে বিষয়গুলো আছে ওদেরকে এমন ভাবে পড়াতে হবে যাতে তারা মজার ছলে কিন্তু, দেখতে পাচ্ছেন সিনা কিন্তু হাসতেছে, মজার ছলে কিন্তু তারা বিষয়টি অনুভব করতে পারবে। তা দেখেন এই যে অন, হ্যাঁ, এরপরে বিহাইন্ড, তাই না, এরপরে বিসাইড, এরপরে দেখেন যে ইন ফ্রন্ট অফ, এই যে প্রিপোজিশন চারটি রয়েছে এগুলো কিন্তু বড়দেরও কিন্তু সাধ্যের বাইরে মনে রাখা। তো এই বিষয়গুলোকে যদি আমরা ছোট্ট থেকে বাচ্চাদেরকে এভাবে বোঝানোর এবং পড়ানোর চেষ্টা করি, ইনশাল্লাহ যে কোনো বাচ্চা ওরা কিন্তু প্রেশার ফিল করবে না। ওরা দেখবেন যে অটোমেটিক কিন্তু বিষয়টা শিখে যাবে এবং মজার ছলে শিখবে, এবং এটা তাদের জন্য একটা টেকসই হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করবেন, নিজে জানবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন। আমাদের ইসলামে একটা কথা রয়েছে, আপনি যে বিষয়টা জানেন সেটা ছড়িয়ে দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।